মনির ভাই একটু বয়সে অনেক বড় আমার চেয়ে। টকশোর ক্ষেত্রে একটা বোধহয় কমন একটা সিনড্রোম আছে, আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে যে ব্যক্তি অনুপস্থিত থাকে তাকে নিয়ে সে টকশোতে আরেকটা টকশোতে কি আলোচনা হয়েছে সেটা আমাদের কখনো উপযোগ্য বিষয় হতে পারে না। সুতরাং মাহফুজ আনাম সাহেবকে আপনি সঙ্গে নিয়ে যে কোনো দিন টকশো করলে সেখানে মনির ভাই, আমি শেষ করি যেহেতু আমারও একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে, সো এটা আমি জানি না, ওই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। এখানে মাহফুজ আনাম সাহেব আমাদের কোনো বিবেচ্য বিষয় না এই মুহূর্তে। তো এখন প্রশ্নটি হচ্ছে কি, আর আমি আপনার সময়ের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি, সময় বোধহয় ঠিকভাবে মানে হিসাব আছে আমার। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটি হচ্ছে যে আপনি যেটা করেছেন যে বিএনপি, আমার মনে হয় যে যদি দুটো জিনিস, একটা হচ্ছে যে মনে করেন যদি বিএনপি সমাবেশ করলে সরকারের পতন হয়ে যাবে, এবং মনির ভাই যে ইকুয়েশন দিলেন এটা হচ্ছে যে ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, মানে এরকম ইকুয়েশন তো সারা জীবন থাকবে। বিএনপি যেদিন সমাবেশ করতে যাবে সেদিনই উনি ভাববে বিএনপি আর উঠবে না, বিএনপি উঠবে না বলে সরকারের পতন হয়েছে, সরকার পতন হয়ে গেলে দেশে অরাজকতা হবে, অরাজকতা সংবিধানই থাকবে, তাহলে তো আর বাংলাদেশ চলবে না। তারা সারা বিশ্বের কোথাও গণতন্ত্র চলার কথা না। বিরোধী দলের কাজই হচ্ছে সরকারকে পতন ত্বরান্বিত করার জন্য সমস্ত তারা প্ল্যান করবে, সরকার সমস্ত ক্যাপাসিটি মেকানিজম দিয়ে জনগণকে আস্থায় রাখবে। শেষ করি মনির ভাই, ডেমোক্রেটিক ওয়েতে হচ্ছে এর পার্সন ভেরি করে। আপনার কাছে ডেমোক্রেটিক হচ্ছে বালুর ট্রাক রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া, আর আমার কাছে ডেমোক্রেটিক রাইট হচ্ছে আমি মিটিং করবো বাইরে। পার্থক্য আছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, তো এটা আমি আপনি এক্সপ্লেন করলে তো শেষ হয়ে যাবে না। ব্যাপারটা হচ্ছে কি, ডেমোক্রেসি কি? আওয়ামী লীগের কাছে ডেমোক্রেসিটা হচ্ছে তারা এখন ক্ষমতায় থাকবে, এটাই ডেমোক্রেসি। তারা ক্ষমতায় থাকলে যুদ্ধাপরাধী বিচার হবে, জঙ্গিবাদ দমন হবে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে, প্রধানমন্ত্রী থাকতে পারবেন, আওয়ামী লীগের যারা যারা দুর্নীতির পাহাড় তারা শিল্প পর্যায়ে নিয়ে গেছে এটাকে বহাল তবিয়ত রাখতে পারবেন। বিএনপির কথা হচ্ছে কি, বিএনপির কথা হচ্ছে যে না, বিএনপি তো কোনো রকম ক্ষমতা চায়নি। দৃষ্টিভঙ্গিটা ভুলটা কোথায় দেখেন, পার্থক্যটি। বিএনপি কিন্তু বারবার রিপিটেডলি বলে আসছে যে আমরা একটা নিউট্রাল বডির আন্ডারে ক্রেডিবল ইনক্লুসিভ নির্বাচন চাই। পার্থক্যটা কিন্তু অন্য জায়গায়। এখন আপনি বিএনপিকে নির্বাচন তো পরের ব্যাপার, নির্বাচনে বিএনপি আসলে আওয়ামী লীগের তো পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যাবে না, সেটা আরেক প্রশ্ন, সেখানে আমরা যাব না, সেটা অনেক হাইপোথেটিক্যাল। আমি যদি বলি এটা, এখন মনির ভাই বলছেন উনি রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু উনি কথা বললেন যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বারও বলে না ব্যাখ্যার জায়গায়। কারণটা হচ্ছে কি, আপনি যখন একটা জিনিসকে ব্যাখ্যা করবেন সেটা তো হাইপোথেটিক্যাল হইতে করলে এই স্পিকুলেশন আপনি কখনোই শেষ করতে পারবেন না। কেন? বিএনপি 5 জানুয়ারিকে টার্গেট করে সব মেজারমেন্ট নিয়েছে, আমি ধরেই নিলাম। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক দল সমস্ত মেজারমেন্ট নেওয়ার পরও যদি সভা করতে সরকার তাকে অ্যাকোমোডেট করতে ব্যর্থ হয়, সরকারের ব্যর্থতা। কেন? সরকার ক্ষমতায় আছে, সরকার একই দিনে কিন্তু আরেকটি সভা ডেকেছিল, শুধু এক জায়গায় না, সরকার 20টা পয়েন্টে মিটিং ডেকেছিল। আওয়ামী লীগ, বিএনপি ডেকেছিল একটা জায়গায়। বিএনপি বলেছিল, আমি ইতিহাসকে বিকৃত না করে কথা বলছি, একটি বিএনপি চেয়েছিল আয়দার নয়াপল্টন, আয়দার সোহরাওয়ার্দী উদ্যান অথবা মতিঝিল। আর আওয়ামী লীগ তখন তাদের আর মুখপাত্র দ্বারা তারা বলছিল ঢাকার 20টা পয়েন্টে মিটিং ডাকবে, লেট দেম ডু। তারা 20টা পয়েন্টে মিটিং ডাকলে, বিএনপি 1 পয়েন্টে মিটিং ডাকলে সমস্যাটা কোথায়? 5 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায়, সেটা তো শাপলা চত্বরের অভিজ্ঞতা বা ইতিহাস, শাপলা চত্বরের ইতিহাস বলে তো আপনি আমি বলি হেফাজতে ইসলাম ওয়াজ নট এ পলিটিক্যাল। না, বিএনপি নেতৃত্ব আহ্বান জানিয়েছিলেন, জানাতেই পারে দলের নেতাকর্মী, শত্রু আমার বন্ধু বলতেই পারে, এটা আওয়ামী লীগ যদি বিরোধী সমস্যাটা কি করতো? না না, এই যে শত্রু আমার বন্ধু, এই খেলাটা তো শুধু আপনি বিএনপির উপরে চাপিয়ে দিলে হবে না। এই খেলায় তো আমরা আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছি। আজকে বিএনপিকে আপনি বলছেন যে বিএনপি যে সহিংসতার কথা বলছেন, আপনি লোক মারা যাচ্ছে, আপনি সিম্পল ভাবে আসেন, সংবিধানের কথা আমরা আলোচনা করে ফেলেছি এখানে বসে, আমরা সামনের দিকে যেতে চাই, উপায় কি? আমি সহজ থেকে আসি, 1952 থেকে আপনি চলে আসেন, 52, 69, 71, 90, 96, আমি 96 কে নিচ্ছি, যে কটা মুভমেন্ট আমার দেশে হয়েছে কোনোটাই সংবিধানের আলোকে হয়নি। নাম্বার 1, সংবিধান কখনো মানলে কোন দেশের রাষ্ট্র নতুন রাষ্ট্র তৈরি হয় না, সংবিধানকে অমান্য করে নতুন রাষ্ট্র তৈরি করতে হয়। আর নতুন যে কোনো কিছু সে সংবিধানে থাকে না, সংবিধানে এন্ডোর্স করতে হয়। আমরা বোধহয় জ্ঞান পাপি না হলে কথাটা বলে যাব না। 96 যখন আমরা কেয়ারটেকার সরকারের পক্ষে আন্দোলন করলো আওয়ামী লীগ, জামাত ইসলামী, অন্য সমস্ত দলগুলিকে নিয়ে, তখন কি সংবিধানে ছিল এটা? নো। তাহলে কি করেছে? ধন্যবাদ। না না, আমি ধন্যবাদ পরে দেন আমাকে, 10 সেকেন্ড আমি শেষ করে দিই। তাহলে আওয়ামী লীগের ওই আন্দোলন যদি সংবিধানের মোতাবেক যদি ব্যবস্থা নিতে যায়, তাহলে তো সংবিধানের মোতাবেক কখনোই সমাধান হবে না। সমাধান কি করার জায়গা কি? আপনাকে এই সংবিধানকে সংশোধন করতে হবে। সেটা বিষয় হলো যে আপনি তো আইনজ্ঞ, যতক্ষণ একটি সংবিধান বহাল আছে
ততক্ষণ পর্যন্ত এটাকে তো মানতে হবে। আবার নতুন পরিস্থিতি যদি আবার সংশোধিত হওয়ার নতুন পরিস্থিতি কি দেখা যায়, নতুন পরিস্থিতি জনগণ চায় একটা সহিংস আন্দোলনের মাধ্যমে যদি জনগণকে আপনি সম্পৃক্ত করে বোঝাতে পারেন তাহলে হবে। আপনি আসুন, যদি ট্রুথ আমি বলি 173 দিন অবরোধ হরতাল সংবিধানে কোন মোতাবেক হয়েছে? রজনীগন্ধা হকি স্টিক চা খেয়ে ধন্যবাদ।